আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাতু। আশা করি আপনারা সকলে আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন। আমি আজ আলোচনা করব ঘুমের আগে ছোট্ট যে আমলে রয়েছে জান্নাতের সুসংবাদ। তো আসুন আমরা জেনে নেই হাদিস ও কোরআনের আলোকে। রাতে ঘুমানোর আগে সুন্দর এক ছোট্ট আমলের শিক্ষা রয়েছে হাদিসে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে সেই আমল করতে উৎসাহিত করেছেন এবং বলেছেন সেই আমলের প্রতিদান হলো জান্নাত। কি সেই আমল? আমলটি হলো ঘুমের আগে সবাইকে ক্ষমা করে দেওয়া। এই আমলের কারণে এক সাহাবীর ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সুসংবাদ দিয়েছেন। তিনি ওই সাহাবীর ব্যাপারে ওই সুসংবাদের কথা সাহাবায়ে কিরামদের ৩ বার বলেছেন। পরে খোঁজ নিয়ে জানা গেল যে তিনি প্রতিদিন ঘুমানোর আগে সবাইকে ক্ষমা করে ঘুমান। অন্তরে কোনো মুসলমানের প্রতি হিংসা ও বিদ্বেষ পোষণ করেন না। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ গুণ আপনাকে এত বড় মর্যাদায় উপনীত করেছে, আর সেটাই আমরা করতে পারি না। সূত্র আত-তারগিব ওয়াত তারহিব ৫/১৭৮, মুসনাদে বাজ্জার ১৯১৮, আল বিদিয়া ওয়ান নিহা ৮/৭৪ নম্বর হাদিস। উক্ত হাদিসে জান্নাতি সাহাবীর নাম অনুচ্চারিত হলেও তিনি হলেন বিখ্যাত সাহাবী হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এ সংক্রান্ত অন্যান্য বর্ণনায় তার নাম উল্লেখ রয়েছে, যিনি জান্নাতের সুসংবাদপ্রাপ্ত ১০ সাহাবীর একজন। মূলত ক্ষমা হলো মুমিনের অনন্য বৈশিষ্ট্য। মহান আল্লাহ ক্ষমাশীলদের ভালোবাসেন। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, আর যারা মানুষকে ক্ষমা করে আল্লাহ তাদের ভালোবাসেন। সূরা আলে ইমরান আয়াত ১৩৪। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন অত্যন্ত ক্ষমাশীল। নবীজির জীবনীতে এমন অনেক ঘটনা রয়েছে যেখানে ক্ষমা করার প্রশ্নই আসে না, তবুও তিনি ক্ষমা করেছেন। মক্কা বিজয়ের পর তিনি সেসব জঘন্য মানুষকে ক্ষমা করেছেন যারা সারা জীবন নবীজিকে কষ্ট দিয়েছে, রক্ত ঝরিয়েছে, সাহাবীদের নির্যাতন করেছে, এমনকি মাতৃভূমি থেকে মুসলমানদের বের করে দিয়েছে। কাবা প্রাঙ্গণে দাঁড়িয়ে তাদের উদ্দেশ্যে নবীজি বলেছেন, তোমাদের প্রতি আজ কোনো অভিযোগ নেই, যাও তোমরা সবাই মুক্ত। শুধু তাই নয়, কাফের নেতা আবু সুফিয়ানের ঘরে যে ব্যক্তি আশ্রয় নেবে তাকেও তিনি ক্ষমা করেন। সূত্র আর রাহিকুল মাকতুম, পৃষ্ঠা ৪০৫-৪০১। তার উপর ব্যক্তিগত আক্রমণ হলে তিনি প্রতিশোধ নিতেন না, বরং ক্ষমা ও ভালোবাসার মাধ্যমে তাকে কাছে টেনে নিতেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবীজির সঙ্গে হাঁটছিলাম, তার পরনে ছিল মোটা কাপড়ের একটি নাজরানি ইয়েমানি চাদর। এক বেদুইন তার কাছে এসে সেই চাদর ধরে সজোরে টান দিল। আমি দেখলাম মোটা কাপড়ের ঘষায় নবীজির কাঁধে দাগ বসে গেল। লোকটি কর্কশ্বরে তাকে বলল, আল্লাহর যে সম্পদ আপনার কাছে আছে তা থেকে আমাকে কিছু দেওয়ার আদেশ দিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকটির দিকে ফিরে তাকান এবং মুচকি হাসেন। এরপর তাকে কিছু দেওয়ার নির্দেশ দেন। সূত্র বুখারী, হাদিস নম্বর 3149। প্রিয় নবীর ক্ষমাশীলতা, উদারতায় মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করেছে। প্রিয় নবীর মাঝে যদি এই মহৎ গুণ না থাকত, তাহলে এর চিত্র ভিন্ন রকমও হতে পারত। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, আল্লাহর দয়ায় আপনি তাদের প্রতি বিনম্র থেকেছেন। আপনি যদি কর্কশ ও কঠোর মনের হতেন, তাহলে এরা সবাই আপনার চারপাশ থেকে বিক্ষিপ্ত হয়ে পড়ত। সুতরাং তাদের ক্ষমা করুন, তাদের মাগফিরাতের জন্য দোয়া করুন। সূরা আলে ইমরান আয়াত ১৫৯। ক্ষমাশীল ও ধৈর্যবানের প্রশংসায় আল্লাহ বলেন, যে ব্যক্তি ধৈর্য ধরবে ও ক্ষমা করবে, সন্দেহাতীতভাবে এটা বড় উচ্চমানের সাহসিকতাপূর্ণ কাজের অন্যতম। সূরা আশ-শুরা আয়াত ৪৩।
অতএব আমাদের উচিত ক্ষমাশীল হওয়া, ঘৃণা নয়, ভালোবাসা দিয়েই সব কিছু জয় করা, প্রতি রাতে ঘুমানোর আগে ছোট্ট আমলটি করা। মহান আল্লাহ আমাদের সবাইকে তাওফিক দান করুন। আমিন।